যেদিন জানবে অহংকার তোমাকে গ্রাস করে ফেলেছে সেদিন জানবে সব কিছু শেষ। মেহেদী হাসান হৃদয়কে নিয়ে কথা বলছি। তিনি কি এটা বলতে পারতেন কোনোভাবেই? হ্যাঁ পারতেন হয়তো। আজকে তার বরবাদের টিজার নিয়ে যে লেভেলের উন্মাদনা তৈরি হয়েছে, যে লেভেলের ক্রেজ তৈরি হয়েছে, তিনি চাইলেই বলতে পারতেন যে সিকান্দারের টিজারের থেকেও আমার বরবাদের টিজার অনেক বেটার হয়েছে। এটাই পাবলিক বলছে। তিনি কি বলছেন জানো? ভীষণ ভালো লাগলো মেহেদী হাসান হৃদয়ের এই কথা শুনে। মেহেদী হাসান হৃদয়ের প্রতি বিশ্বাস করো, এই টিজার আসার আগে আমার বিন্দুমাত্র ভরসা ছিল না। বললাম না, মানে নকলকে লিয়ে অকল হতে, এটা অরিত্রদা খুব সুন্দর একটা কথা বলেছে, ভীষণ সুন্দর একটা কথা বলেছে। আমার মনে হলো যে ভাই, আমি যদি অ্যানিম্যালের লেভেলটা ম্যাচও করতে পারি এত অল্প বাজেটে এনে, এবং সেই লেভেলটায় মানে সেই রকম লুক অ্যান্ড ফিল দিচ্ছি, কীরকম সেরকম গ্র্যান্ডার লাগছে, সেরকম দেখতে লাগছে, মানে জিনিসটা তো দেখতে সুন্দর হয়েছে, বাস এটাই যথেষ্ট। তো আমার মনে হয় যে মেহেদী হাসান হৃদয় তিনি এত সুন্দরভাবে কথা বলছেন, তিনি এত সুন্দরভাবে মানে পুরো বিষয়টার বক্তব্যটা রাখছেন। এবং সত্যিই তো ওই সেম ডেটে সিকান্দারের টিজার এসছে, এবং তার পরবর্তীতে স্বাভাবিক ওনাকে নিয়ে অনেকে জিজ্ঞেস টিজ্ঞেস করছেন, স্বাভাবিক। এসকে ফিল্মসের পক্ষ থেকে আমি এই পুরো ভিডিওটা দেখলাম, ঠিক আছে, যেখানে মেহেদী হাসান হৃদয় এ ধরনের জিনিসপত্র বলছেন। তো আমি মনে হলো যে আমি তোমাদেরকে একটু দেখাই পুরো বিষয়টা। আমার ভীষণ ভালো লাগলো। এসকে ফিল্মস অফিসিয়ালি তারা কিন্তু অনেক কিছু মানে পরপর পোস্ট করে গেছে, তার ভিতরে মেহেদী হাসান হৃদয়ের বক্তব্যটা একটা দারুণ বক্তব্য। শোনাই তোমাদের। তো বাজিমাত করে দিলেন ভাই। হচ্ছে, চলতেছে, ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কেমন লাগছে এই যে অ্যাপ্রিসিয়েশন, এই যে এত ভালোবাসা মানুষের? এইটা আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, এরকমই ভালো লাগা থাকতো, আমার অনেক বেশি ভালো লাগতেছে ভাই। বিকজ অফ এটা আমার প্রথম সিনেমা, প্রথমবারের মতো দর্শক আসলে বুঝতে পারলো যে আমি কি বানাইতেছি, কি বানাইছি। তো তারা যত ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা আসলে আমি মুগ্ধ। আমার মানে এই ভালো লাগা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। দেখো, উনি শুধু এইটাই বলছেন যে এত মুগ্ধ উনি। সত্যি তো ওনার প্রতি আমার পার্সোনালি আমি আমি রাফিকে প্রচণ্ড ভরসা করেছিলাম যে রায়হান রাফি আসছে মানে একটা বিশাল ব্যাপার। কিন্তু উনি কী করবেন, নতুন ডিরেক্টর, ওনার প্রতি কিন্তু কোনো ভরসা ছিল না আমাদের। কিন্তু টিজারটা এত ভালো বানিয়েছে যে সিরিয়াসলি ওনার প্রতি রেসপেক্ট হয়ে যাচ্ছে। অনেকে বলছেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সিনেমা 2025 সালে আসতে চলেছে। এটা বিশাল ব্যাপার। যাই হোক, পরবর্তী বক্তব্যটা শুনি। মানে সিকান্দারের সাথেও দেখলাম যে কম্পেয়ার করছে বরবাদকে। এইটা মানুষের ভালোবাসার একটা পাগলামি। এইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা তারা ভালোবাসে পাগলামিটা করতেছে, এটা মানে পাগলামি বলা যায় আর কি। সাকিবিয়ানদের কিছু বলতে চান? আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। সাকিবিয়ানরা যেমন পাশে আছেন, পাশে থাকবেন, বরবাদের সাথে থাকবেন। বরবাদের সঙ্গে এরপরে আর কাউকে থাকতে বলতে হবে না, বরবাদের সঙ্গে এমনিই মানুষ থাকবে। কারণ এমন একটা টিজার বানিয়ে ফেলেছে যে এটা জাস্ট মানে ভাইরাল হয়ে যাওয়ার মতন ব্যাপার হয়েছে। হে জেল্লু মাল দে ভাই, আমি এই ডায়লগটা আমার হেভি লেগেছে, বিশ্বাস করো। এই মস্তি পেয়েছি ব্যাপারটা দেখে আর কি। তো আফটার তুফান যেন মনে হচ্ছে হ্যাঁ তুফানের পরে কিছু আসছে, তুফানের নেক্সট লেভেল কিছু আসছে। এইটা আমার কোথাও গিয়ে শাকিব খানের একটা টিজার দেখার পরে মনে হয়েছে। তবেই না তিনি মেগাস্টার, তিনি মেগাস্টার ভাই। তার প্রেজেন্টেশনটা ভালো করে করতে হবে একটা ডিরেক্টরকে। তো দারুণ একটা টিজার হয়েছে, আর হাইপটাও কাল রাত্রির থেকে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে টিজারটা আসার পরে। এরকম শকিং হাইপ, মানে বরবাদে কিন্তু এত হাইপ ছিল না যতটা টিজার আসার পরে শকিংলি বেড়েছে। যাই হোক, এবার তোমাদেরকে যেটা বলার, উনি কিন্তু সিকান্দারের টিজার নিয়ে উনি বলতেই পারতেন যে হ্যাঁ আমি সিকান্দারের থেকে বেটার টিজার বানিয়েছি। এটা কিন্তু পাবলিক বলবে, পাবলিক বলছে যে সিকান্দারের টিজার ভালো লেগেছে না বরবাদের টিজার ভালো লেগেছে। আমি বারবার বলি এই জন্যই একটা ডিরেক্টর এত বড় হয়। মেগাস্টার সালমান খান তিনি কিন্তু তাকে ছোট করলেন না। তিনি কিন্তু বললেন না যে হ্যাঁ পাবলিক তো বলছে যে আমি সিকান্দারের টিজারের থেকে বেটার বানিয়েছি, ভালো লাগছে এটা দেখে আমার। এটা কিন্তু কখনোই বলছেন না উনি। উনি কি বলছেন, যেসব দর্শকের পাগলামি, এটা ঠিক আছে, এটা এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, বাট আমি এটাকে মানে উনি এরকম ধরনের ভাবনা চিন্তা রাখেন না যে সিকান্দারের থেকে উনি বেটার কিছু বানিয়ে ফেলেছেন বা ইত্যাদি ইত্যাদি। এটা খুব ভালো দিক, জানো তো। সত্যি সত্যি হয়তো উনি একটা বেটার টিজার বানিয়েছেন। পাবলিক বলছে আমার সিকান্দারের টিজারের থেকেও বরবাদের টিজার আমার বেশি ভালো লেগেছে, আমি সেটা বলছি। কিন্তু উনি যে কোনো অহংকার দেখালেন না, এটা একটা বিশাল বিশাল বিষয়, ঠিক আছে। তো মেহেদী হাসান হৃদয়ের প্রতি একটা শ্রদ্ধা জন্মালো, ভালো লাগা জন্মালো যে না ভদ্রভাবে লোকটা কথা বলে, খুবই বিনম্র ওয়েতে কথা বলে, বিনম্রভাবে কথা বলে, ভালো লাগলো। এবং
তিনি তো এক্সাইটেড, আর বরবাদ নিয়ে এর পরের কন্টেন্টগুলো কি আসবে জাস্ট ভাবো, একটার পর একটা ধামাকা হবে শুধু। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আরে ভাই সাবস্ক্রাইব তো করে দাও এবার, আর কি করছো, সাবস্ক্রাইব করো। আর মানে আলাদা করে তোমাদের বলি না আমি কখনো সাবস্ক্রাইব করার কথা, বাট আমি দেখলাম 81% পাবলিক দেখছেন, বাট 13% পাবলিক সাবস্ক্রাইব করছেন। প্লিজ সাবস্ক্রাইব করো বস, একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমাদেরও ভিডিও বানানোর এনার্জি পাওয়া যায়। আমিও মেগাস্টারকে নিয়ে প্রচুর 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 ভিডিও বানাতে চাই। তোমরা একটু সাপোর্ট করলে, তোমরা একটু ভিউজ দিলে, তোমরা একটু সাবস্ক্রাইব করলে, লাইক করলে, এইসব করলে মানে আমাদেরও ভালো লাগবে, মানে র্যান্ডামলি পরপর ভিডিও করতে। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।